তুমি কি নিজের বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও? তুমি কি এই বিউটি বিজনেস যেটা তুমি শুরু করতে চলেছো সেটাকে খুব বড় বিজনেস করতে চাও? তাহলে এই পুরো কোর্সটি, ম্যাগনেটিক বিউটিশিয়ানের এই পুরো কোর্সে আমি তোমার সঙ্গে বেশ কিছু প্রিন্সিপাল বা নীতি শেয়ার করতে চলেছি, যেগুলো আমি শিখে আমার বিজনেসকে বড় করতে পেরেছি, এবং সেম প্রিন্সিপাল আমি তোমাদেরকে শেখাতে চলেছি। আমি এই পুরো ম্যাগনেটিক বিউটিশিয়ানের কোর্সে যদি আমি চাই, আমি তোমাকে শেখাতে পারি যে তুমি কিভাবে পার্সোনালিটি ডেভেলপ করবে, রাইট? কিভাবে তুমি হাঁটবে, কিভাবে তুমি চলবে, তোমার ড্রেসিং সেন্স কি হওয়া উচিত, তুমি কিভাবে নিজেকে সুন্দরভাবে রাখবে, এসব কিছু ইম্পর্ট্যান্ট, আই নো। বাট এটা দিয়ে কিন্তু একটা ম্যাগনেটিক ক্যারেক্টার বা একটা ম্যাগনেটিক পার্সোনালিটি ডেভেলপ হয় না। ম্যাগনেটিক ক্যারেক্টার বা ম্যাগনেটিক পার্সোনালিটি ডেভেলপ করার জন্য বেশ কিছু প্রিন্সিপাল জানা দরকার, এবং ওই প্রিন্সিপালগুলোর ওপরে বেস করে তোমার বিজনেসটা গড়ে ওঠা দরকার, তোমার বিজনেসটা তৈরি হওয়া দরকার। আমি আমার এই কমিউনিটির স্টুডেন্টদের মধ্যে চাই না যে কেউ আনসাকসেসফুল হোক। আমি এখানে যে নলেজটাকে তোমাদেরকে দিচ্ছি, সেই নলেজটাকে তোমরা যদি ঠিকভাবে প্রপারলি স্টেপ ওয়াইজ ইমপ্লিমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের বিজনেসে বড় সাকসেস আনতে চলেছো, রাইট? আমি বেশ কিছু বাল্ব অন তথ্য বা বাল্ব অন প্রিন্সিপাল তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এবং যখন আমি শেয়ার করব তখন প্লিজ টেক নোটস নাও, নিচে কমেন্ট আমাকে জানাও যে তোমার কীরকম লাগলো এবং এই প্রিন্সিপালটা থেকে তুমি কি বুঝলে। ওকে, সো প্রথম যে জিনিসটা আমি ডিসকাস করতে চাই, পরের ভিডিওগুলোতে আমি একটা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, কিন্তু এখন ইন্ট্রোডাক্টরি তোমাকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে তোমার কাছে কোনো বিজনেস নেই, রাইট? তোমার কাছে কোনো বিজনেস নেই। তুমি হয়তো ভাবছো যে এই বিউটি পার্লারের এই বিজনেসটাকে তৈরি করবে, চেয়ার কিনলে তোমার বিজনেস তৈরি হয়ে যাবে, আর দুটো চেয়ার দরকার, তার জন্য বিউটির ইকুইপমেন্টস দরকার, কম দরকার, ক্রিম দরকার, কিছু মেশিনারিজ দরকার, এই সব কিছু যদি তুমি বিজনেস তৈরি করবে, কিন্তু এগুলো কোনো কিছুই তোমার বিজনেস নয়। এগুলো দিয়ে তোমার বিজনেস তৈরি হবে না, রাইট? এগুলো দিয়ে তোমার বিজনেস তৈরি হবে না, কারণ তোমার কাছে কোনো বিজনেসই নেই, রাইট? তোমার কাছে কোনো বিজনেস নেই কেন? কারণ তুমি নিজেই বিজনেস। তুমি নিজে বিজনেস। আমরা হিস্ট্রিক্যালি জানি যে যখন কোনো পার্সোনালিটি বেস করে, যখন কোনো মানুষের পার্সোনালিটি বেস করে একটা বিজনেস তৈরি হয়, তখন সেই বিজনেসটা খুব সহজেই গ্রো করে। আমরা যে কোনো বড় কোম্পানি যদি ধরি, তাহলে দেখি যে সেই বড় কোম্পানির পেছনে কিন্তু একজন পার্সোনালিটি আছে। যদি তুমি টাটা গ্রুপ ধরো, তাহলে রতন টাটা রয়েছেন। যদি তুমি অ্যামাজন ধরো, তাহলে সেখানে বেসপস রয়েছে। যদি তুমি অ্যাপেল ধরো, সেখানে স্টিভ জব রয়েছে। সো যে কোনো বড় কোম্পানির পেছনে কিন্তু একজন পার্সোনালিটি রয়েছে, এবং সেই পার্সোনালিটিকে মানুষের সঙ্গে বিজনেস করে। মানুষ কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সঙ্গে কিন্তু বিজনেস করে না। মানুষ বিজনেস করে মানুষের সঙ্গে। মানুষ একটা পার্সোনালিটিকে দেখে তার দিকে অ্যাট্রাক্টেড হন, এবং সেখানে গিয়ে বিজনেস পসিবল হয়। তার মানে তোমার কাছে কিন্তু কোনো বিজনেস নেই। তুমি যে জিনিসগুলো এতদিন ধরে ভাবতে যে এই জিনিসগুলো আমার দরকার বিজনেস করার জন্য, সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট নয়, কারণ তুমি নিজেই বিজনেস, রাইট? এবং এই জিনিসটা যখন আমরা বুঝে যাব না যে আমি নিজে বিজনেস এবং আমাকে সব থেকে বেশি ইমপ্রুভ করতে হবে একটা বিজনেসকে গ্রো করতে গেলে, তখন তুমি নিজের ওপরে কাজ করা শুরু করবে। ওকে, সো তোমার কাছে কোনো বিজনেস নেই, কারণ তুমি নিজেই সব থেকে বড় বিজনেস। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে এভরিথিং ম্যাটার্স। সব কিছু, তুমি সারাদিনে যা করছো, কখন তুমি ঘুম থেকে ওঠো, তুমি ঘুম থেকে ওঠার পরে কি করো, তুমি সারাদিনে তোমার টাইমকে কীরকমভাবে ডিভাইড করছো, কতটা কনস্ট্রাকটিভভাবে কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগাচ্ছ, কতটা মিসলেনিয়াস নানা রকম কাজে লাগাচ্ছ, কতক্ষণ তুমি ইউটিউবে রয়েছো, কতক্ষণ ফেসবুকে রয়েছো, কতটা তুমি ফোকাস করতে পারছো, এভরিথিং ম্যাটার্স, রাইট? সব কিছু ম্যাটার করছে বিজনেসটাকে তৈরি করার জন্য। তোমার অভ্যন্তরীণ যোগাযোগ,
এবং তোমার বাহ্যিক যোগাযোগ, মানে হচ্ছে যে তোমার ভেতরে যেটা চলছে, তোমার ভেতরে যে কমিউনিকেশন চলছে, তুমি ভেতরে কি ভাবছো, যে ভেতরের কমিউনিকেশনটা চলছে, যে ভেতরের যে চিন্তা ভাবনাটা চলছে, সেটারই রিফ্লেকশন হচ্ছে তোমার বাইরে তোমার সঙ্গে যা ঘটছে, রাইট? সেজন্য এভরিথিং ম্যাটার্স। তুমি সারাদিনে কি করছো, কখন কার সঙ্গে মিশছো। আমাকে আমার গুরু ভিক্স টাইজার আমাকে বলেছিলেন যে নেক্সট 5 বছর তুমি যে সমস্ত বই পড়বে এবং যে সমস্ত মানুষের টাচে থাকবে, তার উপর ডিপেন্ড করছে তুমি কত বড় সফলতা পাবে। আমি আবার রিপিট করছি, উনি বলেছিলেন যে নেক্সট 5 বছর তুমি যে সমস্ত বই পড়বে এবং তুমি যে সমস্ত মানুষের টাচে থাকবে, তার উপর ডিপেন্ড করছে যে তুমি কত বড় বিজনেস তৈরি করবে। সেজন্য নিজেকে এইরকমভাবে পরিবেষ্টিত রাখো, এই সমস্ত নলেজের মধ্যে পরিবেষ্টিত রাখো, যেখানে তোমার ফোকাসটা সবসময় যেন বিজনেসের মধ্যে থাকে। ওকে, তো এই পুরো কোর্সে আমি তোমাকে বিভিন্ন নীতি শেয়ার করতে চলেছি, বিভিন্ন প্রিন্সিপাল শেয়ার করতে চলেছি, এবং এই এক একটা প্রিন্সিপালকে তুমি যদি এক একটা প্রিন্সিপালকে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে নিজের মধ্যে নিয়ে এসো, তাহলে কিন্তু তুমি এই বিজনেসটাকে একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। কারণ তুমি নিজেকে ম্যাগনেটিক তৈরি করবে, নিজেকে এরকম একটা পার্সোনালিটি তৈরি করে দেবে যেটা 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 যে কোনো মানুষ তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। এখন যখন মানুষ তোমার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করবেন, তখনই তুমি একটা বড় বিজনেস তৈরি করবে, কারণ তোমার কাছে কোনো বিজনেস নেই, তুমি নিজেই বিজনেস। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল। পরের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটাতে একটা করে প্রিন্সিপাল শুনবো এবং শিখবো। থ্যাংক ইউ সো মাচ।